মর্নিং ফ্রম বেহালা। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর আজকে হচ্ছিলো 26শে ডিসেম্বর, আর এখন ঘড়িতে বাজে হচ্ছিলো সকাল 6:10। আর আজকে আমাদের পুরুলিয়া রাইড শুরু। সৌম্যজিৎ, গৌরবদা, প্রসেনজিৎ, আমাদের ছোটে। আর 1 ঘন্টা লেটে এসছে, যদিও বা 1 ঘন্টা লেটে এসছে। টাইম ছিল 5:30, এসে 6:15। আর যাই হোক, তো মাটি থেকে বাইক থেকে পাটা মাটিতে পাচ্ছিস তো? বড় জুতো পরে এসছে, বড় জুতো পরেছে, এতে মাটি থেকে পাটা পায়। চল। হ্যাঁ, সেই তো। এখন এখান থেকে আমাদের রাইড হচ্ছিল 312 কিলোমিটার, স্বপ্ননীর পাহাড়ি রিসোর্ট। আর পুরুলিয়া আজকের আমাদের রাইড। তো এটাই হচ্ছিল এখনকার আপডেট। আবার কোলাঘাটে আমাদের ফার্স্ট স্টপ হবে, তারপরে আমাদের ঝাড়খণ্ডে ঢুকে আমরা বেরাবো হচ্ছিল এর দিক থেকে, বান্দুয়ার জঙ্গল দিক থেকে। প্লাস ওখানে এখন বাঘ দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয়, এখন এটাই আপডেট। কোলাঘাটে পৌঁছে এখন আমরা মা তারা হোটেল থেকে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর সঙ্গে চা। আর তোমাদের বাইকের লাইন আপটা শেয়ার করে দিই। পালসার হন্ডা SP 125। আর ভেতরে এখনও ব্রেকফাস্টের পর্ব চলছে। এই যে, হাই, রেডি? এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি না? চা খাওয়া হয়ে গেছে তো? তো এবারে আমাদের বেরোনো একদম। এবারে কোথায় দাঁড়াবো? ঝাড়খণ্ড না একদম পুরুলিয়া? প্রসেনজিতের মতো দীঘায় ব্রেক লাগেনি বলে পুরুলিয়া বেরিয়ে গেছে। বাড়িতে জানে কোথায়? দীঘা। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? দীঘা থেকে আরো 800 সি লেভেল থেকে 800 মিটার ওপরে পুরুলিয়া। গুড আফটারনুন ফ্রম পুরুলিয়া। কলকাতা থেকে 264 কিলোমিটার কভার করে এখন আমরা আছি হচ্ছিল পুরুলিয়া এখনও পৌঁছায়নি আমাদের রিসোর্ট থেকে। এখন আমরা প্রায় 50-60 কিলোমিটার দূরে আছি। আর ঝাড়খণ্ড পেরিয়ে, ঘাটশিলা পেরিয়ে এখন পুরুলিয়ায় এন্ট্রি করলাম জাস্ট। আর তোমাদের সাথে পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা শেয়ার করছি।
আরে